আনন্দের সংবাদ, প্রিয় ছাত্রবৃন্দ, 6 জন ছাত্র, আনন্দের সংবাদ, প্রিয় 6 জন ভিসা পেয়েছে। মানে কমের জন্য একজনকে বাদ রেখেই আমরা আরেকজন পিতা উপস্থিত হৃদয়, তার সাফল্যে আছে বরাবরের মতোই বরাবর আমরা এক এক করে তাদের হারিয়ার স্যার ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার ইসলাম। আমি মানিকগঞ্জ জেলা থেকে এসেছি এবং আমি 6 মাস পরে এই ভিসা জাপান এম্বাসি থেকে ভিসা হাতে পেয়েছি। ওয়ালাইকুম সবাইকে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে এসেছি। জাপান এম্বাসি থেকে করলাম। আমার অনুভূতি হচ্ছে যে আমি এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আমি জাপান এম্বাসি থেকে ভিসা নিচ্ছি, এটা কি আসলে সত্যি কিনা স্বপ্ন। আমাদের যে মডার্ন টিচার আছে তারা অত্যন্ত দক্ষ। আমি গত 6 মাস আগে এখানে অ্যাডমিশন নিই, মাসের মধ্যে আমার ল্যাঙ্গুয়েজ শেখা সহ জাপান এম্বাসি থেকে সংগ্রহ করলাম। থ্যাংক ইউ অল মেম্বার। করার জন্য যে ইব্রাহিম, তোমার ভিসা পাওয়ার পর কেমন লাগছে? স্বপ্ন দেখিনি কখনো, তারপর মডার্ন আসার পর তার বড় এবং মডার্নটা বাস্তবে পরিচয়টা দেওয়া হয়নি। আমি ইব্রাহিম খান, বরিশালের বরগুনা থেকে। মিটিং আছে ভাই। আসসালামু আলাইকুম। মোহাম্মদ নাজমুল হোসেন থেকে আসছি। আজকে দীর্ঘ 6 মাস মডার্ন ল্যাঙ্গুয়েজ শিখে এবং পাস করে আজকে ভিসা হাতে পেয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু হচ্ছে যে মডার্ন এডুকেশন তাদের সকল শিক্ষকের জন্য তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সবাই আমার জন্য দোয়া করবেন। নাজমুলকে এবং আনন্দিত ভাষা সংক্রান্ত বিষয় হিসেবে আরিয়া, তোমার কাছে ভাষা শেখার যে কঠিন বলে, আমার নিজের কাছে কঠিন। কঠিন বলতে কোনো শব্দ নাই, সবটাই পরিশ্রমের উপর কথা। পরিশ্রম করলে সবকিছুই জয় করা সম্ভব। জাপানি ভাষা অত্যন্ত সহজ একটি ভাষা আমি মনে করি। তার পিছনে আপনি সর্বোচ্চ যদি রেগুলার 4-5 ঘন্টা করে সময় দেন, সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে আপনি জাপানি ভাষা ক্লিয়ার করতে পারবেন এবং যা নাট এবং জেএলপিটি যা আছে পরীক্ষা, ওগুলোতে ভালোভাবে ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হতে পারবেন। আর এখানে মডার্ন এডুকেশন সেন্টারে অত্যন্ত দক্ষতার সাথে এই মডার্নে ক্লাস করানো হয়। ওনাদের সেন্সিরা খুবই ভালো পড়ায়, যা আপনারা অন্য কোথাও পাবেন কিনা জানি না, বাট মডার্নে অনেক ভালো। আমি সবাইকে সাজেশন করব মডার্নে এসে ভাষা শিখুন এবং জাপান গিয়ে ক্যারিয়ার করুন। তোমার মানিকগঞ্জ হলেও তুমি হয়েছো চট্টগ্রাম থেকে, ইদানিং চট্টগ্রাম ঢাকায় পারবো কিনা, কেমন, যেহেতু চট্টগ্রামের
আসলে বড় হয়েছ, থাকার সুযোগ হয়েছে। চট্টগ্রামের ভাষায় চট্টগ্রামের মানুষদেরকে আহ্বান করবা এবং তাদেরকে ধন্যবাদ দিবা। ওনারা বেকারে মডার্নত্বন দত্ত হইল, ওনারা বেকা আইবেন, অবশ্যই এন্ডে ভিজিট করে যাবেন। ইলে জাপান কান খুব সুন্দর একখান দেশ, যদি নিজের ক্যারিয়ার করতে চান ওনারা সিডাঙ্গর পাইবার যা আছেন বেকা এডে আইবেন, অবশ্যই ওনারা গুড়ি সাহেবা যাবার দত্ত রইল। জি, ধন্যবাদ ওনারা। অনেক অনেক ধন্যবাদ। এই চট্টগ্রামের ভাষাও কিন্তু জাপানের থেকে কম না, প্রায় জাপানের মতো। Yes, আবার সাব্বিরের কাছে আছি। আমাদের মডার্নের সহযোগিতায় যে ভর্তির পর থেকে এই পর্যন্ত শিক্ষা পাওয়া পর্যন্ত আমরা কতটুকু সহযোগিতা করতে পেরেছি? আপনারা হচ্ছে যে আমি জাস্ট একটু স্টোরি বলি স্যার, সেটা হচ্ছে যে আমি যেদিন আবেদন করি আমার কলেজে ইন্টারভিউ ট্রান্সফার দেন আমি 8:30 9টা পর্যন্ত মাসুদ ভাইয়ের সাথে ছিলাম। সেই 8:30 9টা পর্যন্ত না খেয়ে আমার সাথে ছিল। আমাদের আমি অনেকবার ভুল করতেছিলাম লেখার সময় বা কোনো কিছু দেখার সময়, সে একটা একটা বানান করে করে ধরে ধরে সে নিজেই আবার দেখতেছি, নিজে আবার পেপার দিতেছে, বলতেছে আবার লিখো, আবার ভুল করছি, আবার এরকম করতে করতে সে প্রায় আমি এখান মডার্ন থেকে প্রায় 5টা বাজে বাসায় গেছি। এত দক্ষতার সাথে সে এত পরিশ্রম করে সে মানে জাস্ট আবেদনটা করছে। সেই কারণে আমি মাসুদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ, আমি তাকে স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই। মডার্ন এডুকেশন সেন্টারের অল স্টাফ ভেরি ওয়েল। অ্যান্ড আমাদের হচ্ছে যে এখানে পড়াশোনার সিস্টেমটা মেথডটা সেটা হচ্ছে স্যার, যদি কেউ 2 মাস পরে সে খুব ইজি ভাবে জেল পিরিয়ড ইজি ভাবে পাস করতে পারে। থ্যাংক ইউ। বরাবরের মতোই বলতে পারে সেটার দিকে আমরা আমাদের যে মতো তার আর একটু নাজমুলের কাছ থেকে শুরু থেকে এই পর্যন্ত আমাদের সহযোগিতা পেয়েছি। ছোট ভাই মডার্ন থেকে চলে গেছে জাপান। যাওয়ার পরে আসছে আলহামদুলিল্লাহ। পড়াশোনা করতে হবে, ক্লাস করতে হবে। এখানে হচ্ছে যে ফাইল প্রসেসিং, যতগুলা কাগজ দিয়েছি সবগুলা তারা ভালোভাবে দেখছে, তাই কি সমস্যা আছে সব বলতে হবে, এটা সমস্যা ঠিক করতে হবে, এই কাজগুলা করতে হবে, কতটুকু সম্ভব ওরা ওরা সবগুলো চেক করে তারপর ওরা ফাইলগুলো প্রসেসিং করে। হচ্ছে যে মাসুদ ভাই অসংখ্য ধন্যবাদ, তুমি সবসময় আমাকে ফোন দিত, এই তোমার এই কাগজের সমস্যা, এটা লাগবে এটা লাগবে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পেয়েছি। আসসালামু আলাইকুম। ইব্রাহিম আমি ইউটিউবে সম্ভবত আমি একটু মানে যাওয়া যায় সহজভাবে, যাওয়ার ওয়ে আছে, যদি স্বপ্ন দেখেন সবাই কষ্ট করেন মডার্ন আসলে সবার। তারপর আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করলাম, যে মডার্নের পেজ পেলাম, আর অন্য পাইছিলাম, বাট ওইগুলো আমি পরে প্রস্তুত নিয়ে দেখলাম মডার্ন সবসময় পেজ। তারপরে আমি মডার্নে আসলাম, ভর্তি হলাম, অনেকের সাথে পরিচয় হলো, হয়তো বুঝলাম যে আসলে মডার্ন সবসময় বিশ্বস্ত এবং সাথে দক্ষতার সাথে ফাইল প্রসেসিং সাধারণত এসএনসি টাইম সেন্স ছিল, স্পেশাল ভাবে আমার ল্যাঙ্গুয়েজ ছিল খুবই ভালো। আসলে ফোন দিত আমাদের মাঝে গার্ডিয়ানকে ফোন দিত, কিভাবে গাইড করছে। তারপর এসএনসি লাইসেন্সেসে মাসুদ ভাইয়ের কথা না বলতে নাই, মানে ক্যামেরার বাইরে বসে কষ্ট করে আর ফাইল প্রসেসিংটা অসাধারণ, এবং আমাদের স্বপ্ন কিছুটা সেও সার্থক করে দিয়েছে। আর সবাইকে ধন্যবাদ। আসলে অনলাইন থেকে যে আসলে বিশ্বাস করে এইভাবে স্বপ্ন পূরণ করা যায়, আসলে মডার্ন এসেই আমি বুঝছি। সবাই আসবেন মডার্নে এবং চেষ্টা রাখবেন মডার্ন। থ্যাঙ্কস ইব্রাহিমকে, সে অনলাইন থেকে দেখে এসেছিলেন।
সফলতার শুরু দিন হতে পেরেছি। এর কাছে আমরা একটু শুনতে চাই আমার এলাকার অনেক ছেলেরা গেছে, এখানে আসার গল্পটা যদি হাঁটাহাঁটি করার পরে এক পর্যায়ে মডার্নে আসার মানে- আগে আরো অন্যান্য করে তুমি আমি এখানে 4 বছর পড়াশোনা করি হিসেবে আমি উত্তরা মডার্নের রেশিও অনেক ভালো, দক্ষতার সাথে পাই এইসব জানার পরে তোমাকে সবাইকে তো সব প্রশ্ন করা যায় না, ঠিক আছে একটু বাবা তোমার ফ্যামিলি তাদেরও ইচ্ছা ছিল, তোমার ইচ্ছা ছিল যে অন্য অন্য দেশের ব্যাপারে, সব বাদ দিয়ে জাপান কেন চয়েছে? স্যার আমি হচ্ছে যে আইএলটিএস এর প্রিপারেশন নিতেছিলাম, তো পাঁচটা একদিন আসছিলাম ছুটিতে, বলতেছে যে আইএলটিএস করতেছস, আমি তো চাই তুই জাপান যা, জাপান আমাদের এলাকার অনেকেই আছে তো করতেছি। তখন চিন্তা করলাম দেখি, তারপরে আমি আমার এক কাকা জাপান থেকে, রাজীব কাকা, তাকে আমি কল দিলাম যে কাকা কি অবস্থা, এখানে যাই কি হবে, ফাইলটা প্রসেসিং করতে পারি। সে আমাকে ডিরেক্ট বলছে যে তুমি গার্বাসায় যাওয়ার দরকার নেই, তুমি মডার্নে যাও। উত্তরা, তো উত্তরা আমি আগে থেকেই সবকিছু জানি, আপনার প্রতিষ্ঠানটাও চিনতাম। দেন আমি আসলাম, আসার পর সবার সাথে কথা হইলো। দেন আমার মনে হলো যে এখানে খুব ইজি ভাবে আমি চাইলে আমার যে স্বপ্নটা সেটা খুব দ্রুত পূরণ করতে পারবো। আর দীর্ঘায়িত করবে হলো আরো কল্পনীয় আমাদের সামনে সন্তানের মাতা পিতার গ্রহের অন্ত থাকে, ধারাবাহিকতায় সাব্বির বলবেন ভিসা পাওয়ার পর আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর। আমার ছেলে ভিসা পেয়েছে, অনেক খুশি হয়েছি। অনেক ছেলে অনেক পরিশ্রম করছে, আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। আমাদের এলাকার, আমাদের গ্রামের থেকে গেছে, সবাই অনেক ভালো আছে, শান্তি আছে। তো এর জন্য ছেলের বলছে আমাদের গ্রামের সব লোক জাপানে যা, কানাডা মানাডা বাদ দিয়ে জোর করে এনে ছেলে দিয়ে গেছে, আল্লাহ দিল না সাকসেস। আমরা বাবার কথা শুনছিলাম যে মডার্নের বাবাকে সফলতায় চলে এসেছেন আমাদের কাছে। যা বলেছি এই পর্যন্ত, সেকেন্ড বার দেখা আমার, তো যেহেতু আমরা সহযোগিতার ভাগিদার, অনেক 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 আমরা কতটুকু সহযোগিতা করতে অনেক পেরেছি চেষ্টা করছেন, অনেক। আমার থেকে বেশি আপনারা চেষ্টা করছেন। আমি তাই না দিয়ে গেছি, মানুষ যা কিছু করার আপনারা সবকিছু করছেন। এর জন্য যে কোনো লোক নির্টান নামতে দিয়ে গেলে এই প্রতিষ্ঠান চেষ্টা করে ভালো করার জন্য। সাবিরের বাবা আমাদের গ্রামের আরেকজন লোক আছে না, এই করতেছে অলরেডি। অলরেডি আরেকজন ভর্তি করাইছিলাম, থ্যাংক ইউ আপনাকে। ভবিষ্যতে আবারও আপনারাও আপনাদের আশা ব্যক্ত করছি, এবং যারা তোমরা ভিসা পেয়েছো 5 জন উপস্থিত আছে, কেউ আজকে ভিসা পেয়েছে, লেট হয়েছে, সবার পক্ষ থেকে ভাগ্যবান তাদের এবং তাদের পরিবার। আবারও যে কোনো বার্তা নিয়ে আপনাদের